বোনের জন্য এই ড্রেসটা আমি মাত্র 15 মিনিটে বানিয়ে দিলাম, তাও আবার আমার 3 পিসের ওড়না দিয়ে। দুজন তো আজকে পুরো ম্যাচিং হয়ে গেছি। 3 পিস পরলে আমি ম্যাক্সিমাম সময় হিজাব পরি, সেজন্য ওড়নাটা আর এক্সট্রা ভাবে ক্যারি করা হয় না। হিজাবটা ফুল কভারেজ করে নিলে এক্সট্রা করে ওড়নাটার আর প্রয়োজন পড়ে না আমার। তাই ভাবলাম এই সুন্দর ওড়নাটা দিয়ে আজকে আমার বোনের জন্য একটা ড্রেস বানিয়ে দেই। 3 পিসটা একদম নতুন, আমি একদিনও পরিনি। কামিজ আর ওড়না যেহেতু একদম একই রকম কালার, সেম প্রিন্ট, তাই ভাবলাম এটা দিয়ে বোনকে জামা বানিয়ে দিই, দুজনের একদম ম্যাচিং ড্রেস হবে। আর আজকে আমি যে ড্রেসটা বানাচ্ছি এটা বানাতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। কারণ আজকে আমি বানাচ্ছি কাপ্তান ড্রেস, যেটা খুবই ইজি বানানো। এই ড্রেসের কাটাকুটি কিছু করতে হয় না, খুবই ইজি বানানো আর খুব সহজেই পরা যায়, মানে খুবই কমফোর্টেবল হয় পরতে। আগে আম্মু আমাকে পুরাতন ওড়না দিয়ে এরকম ড্রেস বানিয়ে দিত, আর আজকে আমি আমার বোনকে আমার নিজের নতুন ওড়না দিয়ে বানিয়ে দিব। 3 পিসের কালারটা অনেক সুন্দর, একদম ডিপ গ্রিন, এটা দুজনকে পরলে অনেক বেশি ভালো লাগবে। এই ড্রেসে কাটাকাটির কোনো ঝামেলাই নাই, আমি জাস্ট একটু শেপ করার জন্য নিচের অংশটা কেটে নিলাম, আর গলার জায়গায় দাগ দিয়ে রাখছিলাম এটাও কেটে ফেলছি। এই তো কাটাকুটি কমপ্লিট, এখন জাস্ট সেলাই করলে হয়ে যাবে। ওই যে প্রথমে বললাম না 15 মিনিটে বানিয়ে ফেলছি, এটা জাস্ট আমি গলার অংশটা একটু সেলাই করে নিব, আর দুই পাশে সেলাই করে নিলে রেডি হয়ে যাবে এই কাফতানটা। ছোট ছোট টুকরা করে গলা পট্টি কেটে রাখছিলাম, এগুলোকে আগে জোড়া দিয়ে সেলাই করে নিচ্ছি। আর ইদানিং আমি একটা বিষয় খেয়াল করতেছি, আমি যে কোনো রকমের ড্রেস মেকিং এর ভিডিও করলে কিছু মানুষ কমেন্টে এসে বলে এর কপি করছে, ওর কপি করছে। এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তার আগে আমি বলে দিই, আজকে আমি যে সুন্দর 3 পিসটা পরে আছি, যে ওড়নাটা দিয়ে ড্রেস বানাচ্ছি, এই সুন্দর 3 পিসটা কিন্তু পুরাটাই কটনের, খুবই কমফোর্টেবল 3 পিস, সাথে দামটাও অনেক কম। এইটা আমি নিয়েছি স্পার্কেল ইম্পেক্স ফেসবুক পেজ থেকে। রেড কালারের একটা নিয়েছি, এটা অনেক বেশি ফুটতেছে, মানে কালারের জন্য ড্রেসটা আরো বেশি ভালো লাগতেছে। আর এই ড্রেসগুলো সুতির হয়, অনেক বেশি কমফোর্টেবল, আর প্রাইসটাও খুবই কম দামে একদম কমফোর্টেবল। এই পিওর কটনের ড্রেসগুলো নিতে চাইলে স্পার্কেল ইম্পেক্স ফেসবুক পেজে নক করতে হবে, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, আমার ড্রেস মেকিং এ ফিরে আসি। আমি জাস্ট দুই পাশে একটা করে সোজা সেলাই দিয়ে নিচ্ছি, একদম দাগ বরাবর, তাহলে আমার ড্রেসটা রেডি হয়ে যাবে। এই যে সেলাই মেশিনে সেলাইয়ের কাজটা না, এটা আমি ছোট থেকে দেখতেছি আমার আম্মু করে, আর আম্মুর কাছ থেকে টুকিটাকি শেখা। আর আমার মনে হয় এই সেলাই ফোড়াইয়ের গুণটা ম্যাক্সিমাম মেয়েদের মধ্যেই থাকে। অনেকেই সেলাই করতে পারে, অনেকেই নিজের ড্রেসগুলো নিজে বানায়। তার মানে এই না দুনিয়ায় যত মেয়ে সেলাই করে সবাই একজনকে কপি করে। আমাদের চারপাশে অনেকেই আছে যারা অনেক ভালো কাজ জানে, অনেক ভালো সেলাই করে, তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে শেয়ার করে না, তাই সেগুলো প্রকাশ পায় না। আমি ভিডিও করি, সেজন্য তোমরা দেখতেছো। আর বিষয়টা এমনও না যে আমি শুধু সেলাই নিয়ে ভিডিও করি। আমার রেগুলার লাইফস্টাইলে আমি রান্না বান্না করি, আমি বিভিন্ন ক্রাফট বানাই, আমি শপিং করি, আমি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাই, দূরে কোথাও ট্যুরে যাই। মোট কথা আমি পুরো লাইফস্টাইলটাই আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি। ভিডিও বানানো যেমন আমার হবি, এই কাজগুলো ঠিক তেমন। 4 বছর হলো আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও মেক করি, বাট তারও অনেক আগ থেকে আমি এসব ড্রয়িং, পেন্টিং, ক্রাফটিং এগুলো করতাম। তখন ভিডিও করতাম না, তাই শেয়ার করা হতো না। এখন ভিডিও করি, তাই শেয়ারও করি। যাই হোক, বহুত বকবক করলাম আজকে, আর বকবক করতে করতে এই কাফতানটা রেডি হয়ে গেল। জাস্ট দুই পাশে 2টা সেলাই দিছি, এর বেশি কিছুই না। ওই যে বললাম 15 মিনিট মতো সময় লাগছে এটা বানাতে আমার। আর আমার বোন এটা পরে চলেও আসছে, একদম কটন ফেব্রিক্স এর হয়, এটা অনেক কমফোর্টেবল হবে। বাসায় পরে থাকা যে কোনো পুরাতন ওড়না দিয়ে এরকম ঢিলা ঢালা একটা ড্রেস বানিয়ে ফেলা যায়, যেটা বানানো অনেক ইজি, পরতেও অনেক কমফোর্টেবল, আর পরেও দেখতে বেশ ভালোই লাগে। আমার বোন বলতেছে এইটা পরে নাকি ওকে পাখির মতো লাগতেছে, ও এটা পরে এখন উড়ে যাবে। যাই হোক, তোমাদের কাছে ওড়না দিয়ে বানানো এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের দুজনকে ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।